দেখুন, আমি হেভি ওয়েট এই শব্দটাতে একদম বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে আপনি যদি আসলে কে কতটা জনপ্রিয়, কাকে কতজন মানুষ চেনে এভাবে করে কম্পেয়ার করেন, তাহলে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে মেঘনা আলমকে নিয়ে আজ পর্যন্ত ইন্টারনেটে যত লেখালেখি হয়েছে আপনারা সার্চ করে মিলিয়ে দেখতে পারেন যে এতখানি লেখালেখি অনেক প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়েও কখনো হয়নি। এবং আন্তর্জাতিকভাবে, শুধু দেশের মধ্যে না, আন্তর্জাতিক যেই ধরনের নিউজ পেপার বা বিভিন্ন দেশ আমাকে আমার ন্যায় চেয়ে লেখালেখি করেছে, এমনকি হচ্ছে যেই দল আপনি বলছেন যে বড় যে দলগুলো, সেই দলের কিন্তু অনেক সিনিয়র নেতারাও তখন আমাকে নিয়ে আমার ন্যায় চেয়ে তারা লেখালেখি করেছে। তো সেই ক্ষেত্রে তো আসলে আমি কোনোভাবেই কারো থেকে পিছিয়ে নেই। কিন্তু আপনি আমার এই আসনে আমি যতটুকু জানি 8 জন বৈধতা পেয়েছে, 8 জন। আমি যদি কাউকে বলি এই 2 জন, এই 3 জন হেভি ওয়েট, তখন কিন্তু মানুষের পাবলিক পারসেপশনে তাদের প্রতি এক ধরনের তাদের দিকে একটা ঝোঁক চলে যায়, সেটাতে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। আপনাকে মানুষ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সে কেমন, এটা বিচার করার সুযোগ দিতে হবে। আপনারা মিডিয়ার যারা কাউকে যখন আপনারা বলবেন ওই ব্যক্তি জনপ্রিয়, ওই ব্যক্তি হেভি ওয়েট, পাবলিক পারসেপশনে কিন্তু তাকে না চিনেই তার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাই এই কারণে আমি হেভি ওয়েট শব্দটা ব্যবহার করতে নিষেধ করি। আমি মনে করি যে 8 জন বৈধ প্রার্থী আছে, সবাইকেই মানুষ সমানভাবে জানুক, সবাই যার যার প্রচারণা শুরু করুক। যখন নিয়ম বলবে যে আপনারা প্রচারণা শুরু করতে পারবেন, তারা শুরু করুক, এবং পাবলিক বেছে নেবে যে সবচেয়ে আদর্শ রাজনীতিবিদ, আদর্শ জনপ্রতিনিধি কে হবে। এবং